ওই যে একটা প্রচলিত একটা কথা আছে না যে লাখ টাকার বাগান খাইলো 2 টাকার ছাগলে। 7 মাত্রায় ঢাকাতে যদি ভূমিকম্প হয়, বিশেষজ্ঞরা বলছে 50% বিল্ডিং ধসে পড়বে। 50% বিল্ডিং মানে প্রায় 6.5 লক্ষ বিল্ডিং। আপনারা বিশ্বাস করতে পারেন কি, ঢাকাতে যদি 7 মাত্রায় ভূমিকম্প হয় তাহলে পুরো ঢাকা শহর একটা মৃত্যুপুরীতে পরিণত হবে। আমাদের ঢাকা শহর ফিলিস্তিনের গাজাবাসীদের মতো পরিণত হয়ে যাবে। এক রানা প্লাজা যখন ধসে পড়ে তখন উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ হতে 3.5 সপ্তাহ সময় লেগেছে। এই বিশেষজ্ঞদের কথাই যদি সঠিক হয় তাহলে এই 5.5 থেকে 6.5 লক্ষ বিল্ডিংকে উদ্ধার করার মতো কি কেউ আছে? আমাদেরকে কি কেউ আসলে উদ্ধার করতে পারবে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। বাংলাদেশ সহ পুরো এশিয়ায় কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কের ভিতর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভূমিকম্প। সো এই ভূমিকম্প নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা আমরা দেখছি শুধু রাজুকে না, ঢাকা সিটি কর্পোরেশনে বা ঢাকাতে না, ঢাকার বাহিরে মফস্বল এরিয়াগুলো যেখানে আছে আমরা অনেক কিছুরই নিয়ম ফলো করছি না। হয়তো এক জায়গায় সামান্য কিছু টাকা হয়তো বাঁচাতে গিয়ে একটা প্রফেশনাল বা একজন ধরেন একটা ডিগ্রিধারী একটা ইঞ্জিনিয়ার যিনি দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করতেছে বা একটা ভালো একটা ফার্ম কে কাজ না দিয়ে আমরা কি করি, লোকাল কোনো কিছু মানে ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি, অথবা হচ্ছে যে নিয়মকানুন ফলো করি না, অথবা হচ্ছে যে লোকাল ঠিকাদারের সাথে কথা বলে, কন্ট্রাক্টরের সাথে কথা বলে আমরা আমাদের বিল্ডিংটা কাজ করি। কোথায় কতটুকু লোড ক্যালকুলেশনের প্রয়োজন আছে, রডের কতটুকু প্রয়োজন নেই, এই জিনিসগুলো না জেনে আমরা কি করি, বিল্ডিং করি। আর এই বিল্ডিংগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হয় কিন্তু প্রবাসীরা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রবাসীদেরকে অনেক সময় কন্ট্রাক্টররা, ঠিকাদাররা তাদেরকে বুঝায় যে স্যার এত কিছু করার দরকার নাই, স্যার এটা এইভাবে কাজ করেন, স্যার এটা এইভাবে কাজ করেন, কেন ইঞ্জিনিয়ারদেরকে পয়সা দিবেন, ইঞ্জিনিয়ারদের কাজ কি। তো এইরকম করে কিন্তু দেখা যাচ্ছে যে এখন বিল্ডিংগুলো কিন্তু একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে মফস্বল এরিয়ার অবস্থা। আরেকটা হচ্ছে ঢাকাতে আমরা যেটা দেখছি রাজুকের যে ডিরেকশনগুলো, এই রাজুকের এই ডিরেকশনগুলো কিন্তু আমরা অনেক বিল্ডিংয়ে আছে ফলো করি না, ঠিক আছে? তো আমাদের করণীয়টা কি? আমরা এটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারবো? আমরা যে কোনো জিনিস পরিত্যাগ করব, সেই জিনিসগুলো যদি আমরা পরিত্যাগ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো কিন্তু নতুনভাবে কিন্তু আর তৈরি হবে না। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে সকল সিগারেটের কোম্পানি তুলে দিব, তাহলে বাংলাদেশে স্মোক করা কমে যাবে, সিগারেট খাওয়া কমে যাবে? আপনি নিজে সিগারেট খাওয়া ছেড়ে দিবেন, দেখবেন সিগারেট কোম্পানি এমনি অলরেডি বাংলাদেশ থেকে উঠে চলে যাবে। তো এই কথা মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে আপনি যে বিল্ডিংগুলো, ফ্ল্যাটগুলো কিনবেন, সেখানে যদি আপনার এইটা যদি আপনি যাচাই বাছাই করেন যে এই বিল্ডিংটা আমি ফ্ল্যাট কিনবো, আমার এই বিল্ডিংয়ে রাজুকের প্ল্যান বা রাজুক থেকে সব রকম ডিরেকশন দেওয়া সেই জিনিসগুলোকে ফলো করেছে কিনা, সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে কিনা এই বিল্ডিংয়ে। যদি মনে হয় যে না, এই বিল্ডিংয়ে রাজুকের কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়নি বা কিছু রিকোয়ারমেন্ট বাদ দেওয়া হয়েছে, আমরা ওই ডেভেলপারের কাছ থেকে ধরেন ফ্ল্যাট কিনলাম না। যখন আমরা ওই ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনবো না, তখন ডেভেলপার ফ্ল্যাট সেল করতে পারবে না। তখন তারও সচেতন হতে হবে যে না, আমি যদি রাজুকের ডিরেকশন যদি ফলো না করি তাহলে তো আমার ফ্ল্যাট কেনা বেচা হচ্ছে না। আবার হচ্ছে যে এখানে গ্রাহকের তো সচেতন হতেই হবে, আবার যিনি ডেভেলপ করছে তারও সচেতন হতে হবে। সো ওভারঅল এই বিষয়টাকে বেশি মাথায় রাখতে হবে। আর রাজুক যেভাবে প্ল্যান বলে বা রাজুক যেভাবে ডিরেকশন বলে বা রাজুকের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচার বা বিল্ডিংটাও হেলদি এবং থাকার জন্য কিন্তু উপযোগী হয়। একটা বিষয় হচ্ছে নতুন যে ড্যাবের যে নিয়মটা এসেছে, নতুন ড্যাব থেকে কিন্তু ড্যাবের কিন্তু অনেক কিছুই আরও অনেক আপডেট হয়েছে, অনেক নিয়মকানুন কিন্তু আরও সুন্দর হয়েছে। সো আমাদের সবারই উচিত জেলা শহরগুলোতে সিটি কর্পোরেশনের হোক বা পৌরসভার প্ল্যান ঠিকঠাকভাবে প্ল্যান পাস করে নেওয়া, প্রপার একটা ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন নেওয়া। ওই যে একটা প্রচলিত একটা কথা আছে না যে লাখ টাকার বাগান খাইলো 2 টাকার ছাগলে। সো আপনি মানে কষ্ট করে প্রবাসে থেকে লক্ষ টাকা পাঠাচ্ছেন দেশে, আপনি সেই টাকাগুলো দিয়ে সামান্য হয়তো 20,000 টাকা বেশি লাগবে বা 50,000 টাকা তো বেশি লাগবে বা 1 লক্ষ টাকা বেশি লাগবে। এই সামান্য 50,000 1 লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আপনি দেখা যায় 2-3 কোটি টাকার একটা বিল্ডিংয়ের অবস্থা 12টা বেজে দিচ্ছে। সো আপনার নিজের আগে সচেতন হতে হবে।